ক্ষমতা আসার আগে যে পরিমাণ দুর্নীতি শুরু করছে আমার কোন দলে যোগ দেওয়ার ইচ্ছা আছে কিনা? না, আমি আগেও বলছি আপনাদেরকে, এখনো বলতেছি, আমি কোনো রাজনৈতিক দলে নাই, সম্পূর্ণ নিরপেক্ষ, আমার কখনো ইচ্ছাও নাই। আমার ইচ্ছা ছিল, আমি ভাবছিলাম এনসিপি হবে হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ একটা দল যে কাউকে ভয় পাবে না, দল ধ্বংস হইলে হয়েছে, আর দুর্নীতি করবে না। কিন্তু ওরা ক্ষমতা আসার আগে যে পরিমাণ দুর্নীতি শুরু করছে আমার মুক্তি উঠে গেছে। আমি মনে করি যে বাংলাদেশে কোনো রাজনীতি দল দুর্নীতি ছাড়া রাজনীতি করবে না। এই জন্য আমি কোনো দলও নেই, আমি সম্পূর্ণ নিরপেক্ষ। যে ওই যে পিনাকি ভট্টাচার্যের মতো স্যার বলে, পিনাকি ভট্টাচার্য স্যার, ওনার মতো যে উনি তো আর কি দেশের বাইরে আছে, ওনার ভয় নেই। কিন্তু আমারও ভয় করে না। কথা হচ্ছে যে আমরা যেটা অধিকার থেকে বঞ্চিত হয়েছি সেটার জন্য আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিলাম, সেখানে আমরা সেখানে আমার বিএনপি সেন্দাস করতেছে। ওনাদেরকে আমি আগেই বলছি যে শোনেন, আপনি যে ওনাদেরকে 8ই আগস্টে একটা এখানে কর্মসূচি ছিল, সেখানে বলছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে, ওরা তো অনেক কিছু লাভবান হয়েছে, ওরাই বেশি। বিএনপি যদি ক্ষমতায় আসে, ওরা যদি আওয়ামী লীগের মতো করে, ওদের পরিণতি ওদের থেকেও খারাপ হবে। ওরা তো পালানোর চান্স পেয়েছে, ওরা পালানোর চান্স। একটা মেসেজ দিব, আমাদের সাথে থাকেন। জুলাই যুদ্ধে তো অনেকে ঘরে ছিল, কিন্তু এবার আর ঘরে থাকেন না। যদি ঘরে থাকেন, ছেলেরা চুরি করে থাকেন, মেয়েরা লুঙ্গি করে থাকেন। যেটা বলবো, আপনারা বের হয়ে দেখেন আপনি আপনার কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি যখন জানবেন যে আপনি এতগুলো অধিকার থেকে বঞ্চিত হইতেছেন, আপনি হয়তো ঘরে থেকে এরা জানতেছেন না যে আমি কোন অধিকার থেকে বঞ্চিত হইতেছি, তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আর কি মেসেজ দিব? ভাইয়া তো বলেই দিছে যে হচ্ছে যে আমাদের যে প্রতিনিধি, উনি তো বলেই দিছে যে যদি 31শে জুলাইয়ের ভিতরে আমাদেরকে সনদ না দেওয়া হয়, তাহলে যে কাফনের কাপড় পরে আসবো। আর আমি যেটা বলবো, আমাকে যদি দাফন করার আগে আমাকে শহীদ মিনারে নিয়ে যান, শহীদের মর্যাদায়, তারপর আমাকে আমার ওই যে দাদার বা দাদির পাশে কবর দিয়ে দিন। হ্যাঁ, জুলাই বিক্রি করে দিয়েছে, দিতেছে না। জুলাই বিক্রি করে দিয়েছে ওনারা। যদি জুলাই বিক্রি না করতো, তাহলে ওরা কিছুদিন আগে নাহিদ ভাইয়া বললো আমাদের কোনো নির্দিষ্ট কোনো দল নাই, প্ল্যাটফর্ম নাই। কিন্তু এই 2 দিন আগে বলতেছে কি বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম আছে, এক মুখে 2 কথা। তাহলে ওনার ভিতরে আর হাসিনা বলেন, তারপর হচ্ছে চুপ্পু সরি রাষ্ট্রপতি, ওদের বিরুদ্ধে পার্থক্য কি হলো? ওরা এক মুখে 2 কথা বলে। ওনারা বলে যে আমি কি বলে, হাসিনার কোনো দালালের প্রমাণ আমার কাছে নাই, পদত্যাগ পত্রে, এক মুখে 2 কথা। ওনারা তো সেম শুরু করছে, জুলাই বিক্রি হয়ে গেছে ওদের কাছে। আমরা তো জুলাই বিক্রি করি নাই। জুলাইটা বাঁচায় রাখার জন্য হইলেও অনেক আপ্রাণ চেষ্টা করবো যে নেক্সট টাইম যখন কর্মসূচিতে আসবো, তখন কাফনের কাপড় গায়ে দিয়ে আসবো। থ্যাংক ইউ।